নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে কুমড়ো আর আলু। কুমড়োকে একটু লম্বা লম্বা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই অনুপাতে আলু নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আছে। আজকে কুমড়ো আলু দিয়ে একটি চটপটা নিরামিষ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে শুকনো খোলায় এক মুঠো চিনে বাদাম নিয়েছি। চিনে বাদামটাকে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে। এবার বাদামটাকে ঠান্ডা করে নিয়ে এর স্কিনটাকে পরিষ্কার করে নিয়ে দু টুকরো করে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে বেশি সর্ষের তেল দেব না, কেন কি প্রথমে কুমড়ো আলুকে ভেজে নেব। তেলটাকে ভালো মতন গরম করে নেব। প্রথমে আলু দিয়ে দেবো। আলুকে 2 মিনিট ভাজার পর কুমড়োকে দেব। এবারে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ সামান্য। আলুটাকে লাল করে ভেজে নেব। একটা মশলা রেডি করে নেব। এখানে দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। কালারের জন্য এটা অপশনাল। এবার জল দিয়ে, আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, কেন কি কাঁচা লঙ্কা দেব। একটা মশলা রেডি করে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। আলুটাকে ভেজে নিয়েছি। এবারে কুমড়োর টুকরোগুলো দিয়ে দেবো। কুমড়োকে 2 মিনিট ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, কেন কি কড়াইটা কুমড়ো আলু ভাজা হয়েছিল, ওই জন্যই গরম আছে। এবার ফোড়নে দেব 1/2 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতাকে 2 টুকরো করে দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা আর দেব 1/2 টিস্পুন 5 ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো আর একটু সামান্য জল দেব। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর কাঁচা লঙ্কা আর টমেটোকে ভালো মতন কষিয়ে নিয়েছি।
যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। কুমড়ো আলুতে লবণ দিয়েছিলাম, সেই বুঝে লবণটা দিতে হবে। এবারে যেহেতু নিরামিষ রান্না আর কুমড়ো আলুতে মিষ্টি না দিলে স্বাদের একটা ব্যালেন্স হয় না, খেতেও ভালো লাগে না। 1 টিস্পুনের মতো চিনি। আমি হিং দিতে ভুলে গেছিলাম, এই সময় আমি দিয়ে দেবো 1 পিঞ্চ হিং। যে কোনো নিরামিষ রান্নায় হিং দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর কুমড়ো দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি জল দেব না, অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সবজিগুলোকে কুক হওয়ার জন্য। লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে সবজিগুলোকে কুক করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট পর ফেরত আসলাম। ঢাকাটা খুলে দেখে নেব। এটা একদম প্রায় রেডি হয়ে আসছে। আর যে রোস্টেড চিনেবাদাম ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। তেজপাতাটাকে ফেলে দেব। আলু আর কুমড়ো একদমই সিদ্ধ হয়ে গেছে ঠিকঠাকভাবে, কিন্তু দেখতেই পাচ্ছেন। এবারে আমি দিয়ে দেবো রোস্টেড কাসুরি মেথি। একটু রোস্ট করে নিয়েছি, দিলে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর সবার শেষে দিয়ে দেবো আমচুর পাউডার। ভালো করে মিশিয়ে নেব। আর সবার শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব সম্পূর্ণ নিরামিষ চটপটা কুমড়ো আলুর তরকারি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, চটপটা নিরামিষ কুমড়ো আলুর তরকারি। এটা আপনারা রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।